আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত নবম দশম শ্রেণীর ৪৬ পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় পার্ট ২ শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা কাজ ১, ২, ৩ এর সমাধান করব। আর ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমরা শুরু করি ১ নাম্বারটা। ১ নাম্বারে কি আছে দেখি আমরা। ১ নাম্বার আছে 3xy প্লাস 2ax এর বর্গ। তো আমি এর আগের ক্লাসেও বলেছি বর্গ মানে হচ্ছে স্কোয়ার। সো ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদের, এখানে 3xy প্লাস 2ax লিখে হোল স্কয়ার দিতে হবে। এবার দেখো আমাদের এটা a এবং এটা b এই সূত্রে যায়, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে 3xy আর b হচ্ছে 2x। আচ্ছা, তাহলে আমরা a স্কয়ার লিখবো। a মানে হচ্ছে 3xy a স্কয়ার প্লাস সূত্রের 2 a হচ্ছে 3xy ইনটু b হচ্ছে 2ax প্লাস b স্কয়ার, তো 2ax প্লাস স্কয়ার। এবার দেখো আমাদের এই যে স্কয়ারটা অনেকে মিস্টেক করে, অর্থাৎ এই স্কয়ারটা কিন্তু 3 এর উপর আছে, x এর উপর আছে, x এর উপর আছে। তার মানে 3 এর উপর স্কয়ার করলে হয় 9 আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার y স্কয়ার প্লাস 3 আর 2 গুণ করলে হয় 6, 6 দুগুণে 12, 12x, সরি a আছে আগে, তখন এটা আগে লিখি। আর x দেখো দুটো x গুণ করলে হয় x স্কয়ার, তারপর y প্লাস এখানে আছে কত 2 এর উপর স্কয়ার, তার মানে হয় 4 a স্কয়ার x স্কয়ার। এটা হচ্ছে আনসার। এবার আমরা 2 নম্বর সমাধান করব। দেখো 2 নম্বরটা কি আছে। 2 নম্বরটা আমি এখানে করতেছি। 2 নম্বরটা আছে 4x মাইনাস 3y এর বর্গ। তো বর্গ মানে হচ্ছে স্কয়ার। ফার্স্ট অফ অল আমরা এটাকে স্কয়ার দিয়ে নেব। 4x মাইনাস 3y বর্গ দেওয়ার পর দেখো স্কয়ার করার পরে আমাদের এই যে মাইনাসের ফর্মুলা, অর্থাৎ সূত্রটা a মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সূত্রটা যায়। এখানে হচ্ছে 4x a স্কয়ার মাইনাস সূত্রের 2 4x ইনটু b হচ্ছে 3y প্লাস b স্কয়ার, তার মানে 3y স্কয়ার। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। 4 b স্কয়ার মানে হচ্ছে 16 x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 3 8 24xy প্লাস 3 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 9y স্কয়ার। এটা হচ্ছে আনসার। লাস্ট অন সেটা 3 নংটা আমি এখানে করতেছি। 3 নংয়ে কি আছে দেখো, x মাইনাস 5y প্লাস 2z এর বর্গ। তো আমরা দেখো এখানে কিন্তু আমাদের a b c তিনটি পার্ট আছে, অর্থাৎ তিনটি পদ সংখ্যা আছে। এখানে a b c, আমরা এখানেও তিনটি পদ সংখ্যা 1 2 3টা। তো আমরা এইটার মাধ্যমে করলে খুব ইজিলি করতে পারি, কিংবা এটা ছাড়া যদি এটার মাধ্যমে এই দুইটার মাধ্যমে করি তাও করতে পারবো, কিন্তু এটা করতে একটু বড় হবে। আর এটার মাধ্যমে করলে আমরা খুব ইজিলি করতে পারবো। তো তোমাদের একটি আমি বলে রাখবো, সেটা হচ্ছে এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবা। a প্লাস b প্লাস c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমাদের বর্গ যেহেতু বলছে, যদি আমরা কি করব স্কয়ার দেব, x মাইনাস 5y প্লাস 2z। এখন সূত্র অনুযায়ী জাস্ট ওই সূত্র অনুযায়ী আমরা এখানে a হচ্ছে কিন্তু x a স্কয়ার প্লাস সূত্রের প্লাস, তারপর b হচ্ছে মাইনাস 5y স্কয়ার প্লাস c হচ্ছে 2z স্কয়ার প্লাস সূত্রের 2 হচ্ছে কত এখানে সূত্রের 2, আর a হচ্ছে কত x ইনটু b হচ্ছে কত মাইনাস 5y, তারপর প্লাস প্লাস 2 ইনটু b হচ্ছে কত মাইনাস 5y, মাইনাস অবশ্যই ব্র্যাকেট দিয়ে দেবে, মাইনাস 5y। তারপর c হচ্ছে কত, c হচ্ছে এখানে 2z প্লাস, তারপর দেখো 2ca সূত্রের 2 আর c হচ্ছে কত 2z ইনটু a হচ্ছে কত x। আমাদের সূত্র অনুযায়ী আমরা সাজালাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো তো x স্কয়ার প্লাস এই মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর 5 এর বেস স্কয়ার মানে আছে 25 y স্কয়ার প্লাস 2 বেস স্কয়ার মানে আছে 4 z স্কয়ার প্লাস, সেই প্লাস না এখানে প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10
এক্স ওয়াই, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 ওয়াই জেড, তারপর প্লাস এখানে মাইনাস নাই কোনো, তাহলে 2 দুগুণে 4 এক্স জেড। এটা হচ্ছে আনসার। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ক্লাসে। আর সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করবো, তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে হয়তো তোমাদের ভিতরে কোনো গ্যাপ থাকবে না। আদারওয়াইজ তোমাদের শেখার ভিতরে অথবা জানার ভিতরে একটি গ্যাপ থেকে যাবে।